এসে গেছো? কই কই, দেখি দেখি কি এনেছো। খিদেতে পেটটা একেবারে মোচড় দিয়ে উঠছে। কি গো, মুখ লটকে বসে আছো কেন? শুধু সব সময় খাই খাই, এবার আমাকেই খেয়ে ফেলো না, আর ভাল লাগে না। মরণ! তোমাকে খেয়ে পাবোটা কি? ওই কটা হাড় গোড় চামড়ার চাদরে ঢাকা, তার আবার বড় বড় কথা। আগে বলো, রেশনের জিনিস কোথায়? হরিপদবাবু আমাকে আর আসন দেবেন না। আগের থেকে অনেক টাকা আমার নামে ওনার বাকির খাতায় আছে, তাই অনেক অনুরোধ করবার সত্ত্বেও উনি বাকি দিতে রাজি হলেন না। ও মা গো, হরিপদবাবু মানা করে দিলেন? এবার আমি কি করে খাবো? সেই সকাল থেকে এক একটা গোটা কাঁঠাল খেয়েছিলাম, ব্যাস। ওইটুকানি খেয়ে কি আর থাকা যায় বলো? সাধু কিচ্ছু খায় না যেন, শুধু 1 কেজি দুধের পায়েস খায়, যত সব। কি বিড়বিড় করে বলছো শুনি? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? আমার জন্য খাবার ব্যবস্থা করো, খিদেতে আমার মাথা ঘুরাচ্ছে। তোমার এত খিদে পায় কোত্থেকে শুনি? তোমাকে খাওয়াতে খাওয়াতে আমি ধনে প্রাণে মরে গেলাম, তাও তোমার খিদে মেটাতে পারছি না আমি। কি বললে তুমি? আমি বেশি খাই বলে তোমার হরিপদ কাকুর দোকানে বাকি হয়েছে? ভুলে যেও না, আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। সেটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, তোমার মতো পেটুক মহিলাকে বিয়ে করা। কি? তুমি আমায় পেটুক বললে? তোমার এত বড় স্পর্ধা! নিজের কথা ভেবেছো একবার? কুঁড়ে বলদ কোথাকার, বউ খাওয়াতে পারে না? লতা, হরিপদ কাকুর দোকানে তোমার জন্যই এত ধারে পড়েছি আমি। এরপরও যদি বলো আমি তোমার খাবারের জন্য কিছু করি না, তাহলে আর বলবার কিছু নেই। কোন মুখে কথা বলে শুনি? কিছু বলার মুরদ আছে কি তোমার? কুঁড়ে কোথাকার! লতা, তুমি যদি এভাবে আমাকে কথা শোনাও,